মুসলমানদের অবস্থা খুব খারাপ। বলে কি হয়েছে? বলে শুনলেন না আজমির শরীফের 850 বছরের পুরাতন খানকা, সেটা আপনার বলা হয়েছে, এখন বলছে যে সেখানে নাকি আপনার বলা হয়েছে শিব মন্দির ছিল। আপনারা শুনলেন না কিছুদিন আগে উত্তরপ্রদেশের মসজিদে ইমাম সাহেব আজান দিতে গিয়ে আজানের তার আপনার শ্রুতিটা, তার আওয়াজটা যে আপনার পরিমাণ হওয়ার দরকার তার চাইতে নাকি বেশি হয়ে গেছিল। এর জন্য তাকে থানায় ধরে গিয়ে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অতএব মুসলমানদের আজান আপনার দেবে, তার আপনার ওভারটেক করা যাবে না, কতটা আওয়াজ হবে তার বেশি যেন না হয়, কারণ পরিবেশ দূষণ হবে। এর জন্য বর্তমান যুগে মুসলমানদের অবস্থা খুব খারাপ। আমি বললাম ভাই ঠিকই বলেছেন, তবে মুসলমানদের অবস্থা খারাপ একটাই কারণ, এরা সব নামধারী মুসলমান। হোয়াট ইজ দ্য ডিফিনেশন মুসলিম? মুসলমান কারে বলে? আর ভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী, বাড়ি হলো আমেরিকা, একটি গ্রন্থ রচনা করেছেন দ্য মেসেঞ্জার। তার 69 পৃষ্ঠায় বলেন, এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে, তিনি হলো মুসলমান। আল্লাহ তোমার ইচ্ছা কি? আমার আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা হলো ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend the night beyond and standing before the Lord। আমি আল্লাহ আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামের সেজদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়াম এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া। সেজদা আমরা জানি, বুকে হাত দিয়ে মামদালিপুরের আপনার বলা হয়েছে আজকে মুসলমানরা বলতে পারবে যেখানে যদি 300 ভোটার থাকে 300 লোক নামাজ পড়ে, তবে আমি বুকে হাত দিয়ে এটা বলতে পারি 300 যদি লোক থাকে 30টা পূজা না মুশকিল হয়। ঠিক না বে ঠিক বাপ? যে গ্রামের ভিতরে শতকরা 10% মুসলমান নামাজ যদি না পড়ে, যে এলাকার ভিতরে 10% মুসলমান নামাজ যদি না পড়ে, যে পশ্চিমবঙ্গের মাটিতে 10% মুসলমান নামাজ যদি না পড়ে, যে ভারতের মাটিতে 10% মুসলমান নামাজ যদি না পড়ে, 90% হারামখোরের জন্য 10%-এর উপরে আপনার জুলুম আসবে। বুঝতে পেরেছেন? এক চার দোকানে গেজাই, ওর টাইম লস হয় না। ও আপনার বলে হয়েছে আপনার বলে হচ্ছে পানের দোকানে গেজাই, আর টাইম লস হয় না। লাটারি দোকানে গেজাই, আর টাইম লস কোন হয় না। ও আপনার মোড়ে গেজাই, আর টাইম লস হয় না। পার্টি অফিসে গেজাই, টাইম লস হয় না। মসজিদে যদি যাই, ওর মনে হচ্ছে অ্যালার্জি হয়। মসজিদে যদি যাই অ্যালার্জি হয়ে যায়। লম্বা দোয়া চলবে না, লম্বা সোরা চলবে না, তাড়াতাড়ি করতে হবে। মানে হাইব্রিড নামাজ। জি জি, নামাজ হচ্ছে হাইব্রিডই। আপনারা আমার কথা রাগ করবেন, কিন্তু আমি আপনার বলে আছে একটু আলাদা টাইপের ছেলে। বুঝতে পেরেছেন? আমার জীবন থেকেই রেকর্ড আছে। আমি ওই মুসল্লির মুখ দেখে কথা বলা আমি পছন্দ করি না। আমাকে আমার গ্রামের লোক একদিন হঠাৎ করে বলছে তুমি এত কিছু বললে তোমার রুজি উঠে যাবে। আমি বললাম রুজির মালিক তো আল্লাহ। আল্লাহ তো বলেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে দিই বেহিসাব দিই। আপনি আমাকে হিসাব করে দিবেন, 14 বার গুনবেন, এখন 500 টাকা লোট যেন বেশি না যায়। দেখে দে 500 কম দিবেন তো বেশি দিবেন না। ঠিক না বে ঠিক বাপ? যা বলবেন তারপরে কুটাবেন, তারপরে বলবেন হুজুর এই এই জালসার হাল, একটু কম নিলে হয় না? তা আপনি তো হিসাবের বাইরে দিতেই পারবেন না, কম দিবেন। আর আপনি বলছেন রুজি উঠে গেল। রুজির মালিক তো আল্লাহ। রুজির মালিক কে? জোরে বলতে হবে আল্লাহ। জবান খোলেন, রুজির মালিক কে? আল্লাহ। তাহলে মোল্লার উপর ডিপেন্ড করে লাভ আছে? জোরে বলতে হবে মোল্লার উপর ডিপেন্ড করে লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মাইয়াত্তাকাল আল্লাহু ফাহু হাসবুহু। যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমি আল্লাহ তার জন্য দ্যাটস এনাফ, যথেষ্ট। আল্লাহ যদি যথেষ্ট হয় তার মোল্লা ধরে লাভ কি?
বর্তমান যুগে এখন মোল্লার আমরা পিছন পিছন ঘুরোই। আল্লাহর নাই, বিপদে পড়েছি মোল্লার কাছে চ, সমস্যায় পড়েছি মোল্লার কাছে চ, অসুখে পড়েছি মোল্লার কাছে চ, বিটির বিয়ে দিতে হবে মোল্লার কাছে চ, সমস্ত কিছু মোল্লার কাছে আমরা চাই। চাই কি চাই না বাপ? চাইতে হবে কার কাছে? জোরে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিবে, তার কোরআনে আপনার রেফারেন্স দিয়েছে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে জানাই, এ জগৎবাসী যা চাইবা কোরআনের কাছে চাও। কোরআনকে আমি আপনার মানব জীবনের জন্য দ্য কমপ্লিট কিতাব অফ হিউম্যান বুক, আপনার মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান করে আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি। তা সত্য মুসলমান আজকে লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত। আমাদের কাছে আপনার আঙ্গুল তুলে তারা কথা বলে। কিছুদিন আগে আপনার দেখলাম উত্তরপ্রদেশের সম্ভল মসজিদকে কেন্দ্র করে আপনার বলে হাতে বাজিমাত করলো। শুনে রেখে দেন, আমরা কোনো বেধর্মের উপরে জুলুম করব, এটা আমাদের নবীর শিক্ষা নয়। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে, সাহাবারা তোমরা খবরদার, তোমার পার্শ্ববর্তী কোনো অমুসলিম থাকলে তার প্রতি যেন কোনো রকমের তোমার দুর্ব্যবহার না হয়। তোমার নেচারে, তোমার ব্যবহারে, তোমার চরিত্রের দ্বারা যদি সেই কষ্ট পেয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি তুমি আমার পূর্ণাঙ্গ ঈমানদার উম্মত হতে পারবে না। যে নবী আপনার এত ভাবে, আপনার বড় হাতে কড়া ভাবে, যে নবী আপনার পৃথিবীর জমিনে মানুষকে আপনার সংবিধান দিয়ে গেলেন, সেই নবীর উম্মত আজ লাঞ্ছিত, সেই নবীর উম্মত আজ পদদলিত, সেই নবীর উম্মত আজ আপনার ঘৃণিত। কিন্তু মুসলমান যদি আপনার আল্লাহর উপর ডিপেন্ড করে, কোনো আপনার বলে হাতে বাতিল মুসলমানদেরকে আপনার আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। আরে পৃথিবীর জমিনে আপনার কাছে মহা হাতিয়ার আছে কোরআন, তারপরে কেন আপনি লাঞ্ছিত? তারপরে কেন আপনি পদদলিত? কত না আপনার বলে হয়েছে দাজ্জালের মতো যদি একটা ভয়াবহ আপনার কাছে ফিতনা আসে, আল্লাহর নবী বলছে সেই ফিতনার সঙ্গে মোকাবেলা যদি করতে হয়, তা তোমার কাছে হাতিয়ার একটাই, সেটা হলো পবিত্র কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। পবিত্র কোরআন হলো হাতিয়ার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বর্ণনা করে, আল্লাহর নবী হুজরাত থেকে বেরিয়ে আসলেন। নবী আমার বলছে, আবু দারদা, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে নবী আপনার বক্তৃতা দিয়ে বললেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে দাজ্জাল আপনার আসবে। ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল কে? বলে দাজ্জাল এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহ পাক তাকে পাওয়ার দেবে, আপনার দুই হাতে জান্নাত আর জাহান্নাম নিয়ে ঘুরবে। তার আপনার কণ্ঠস্বর এত হবে, তার কণ্ঠে মানুষ পাগল পারা হয়ে যাবে। মানুষ আপনার যদি কণ্ঠের একবার আওয়াজ শুনে, তো যে নারী তার অর্ধেক শাড়ি পরেছে, অর্ধেক পরব বলে রেডি হয়েছে, আর কণ্ঠের আওয়াজ যদি দাজ্জালের শুনে, অর্ধেকটা শাড়ি পরার সময় পাবে না। এর নাম হলো দাজ্জাল। এক পায়ে জুতা পরেছে, আর এক পায়ে জুতা পরার চিন্তা ভাবনা করছে। দাজ্জাল তার আওয়াজ তুলেছে বাইরে, আর এক পায়ে জুতা না পায়ে দিয়ে দৌড়বে। জামা এক হাতে ভরেছেন, আর এক হাতে ভরবেন। দাজ্জাল আপনার সাউন্ড তুলেছে, তার কণ্ঠ এত সুন্দর হবে, এত সুমধুর, কণ্ঠ শোনার জন্য পিছন পিছন দৌড়বে। আপনার বারে আছে ওই জামা পরার সময় পাবে না। জি জি, এত ভয়াবহ আপনার সিচুয়েশন হবে। আল্লাহর নবী বললেন, সেই দাজ্জালের হাত থেকেও রক্ষা পেতে পারে একমাত্র কোরআনের আমল। ইয়া রাসূলুল্লাহ, কি? নবী বললেন, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ ওসিমা মিনাদ দাজ্জাল। এ আমার সাহাবীরা, সূরা কাহফ 15 পারায় আল্লাহ একটা সূরা দিয়েছে। ওই সূরাটার যদি 1 থেকে 10 নম্বর আয়াত আপনি যদি আপনার এই হৃদয়ের ভিতরে আপনি হেফাজত করে রাখতে পারেন, মুখস্থ যদি করে রাখতে পারেন, দাজ্জালের মতো ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। এটা নবী বলছে। কে বলছে বাপ? নবী পাক বলছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন, দাজ্জালের মতো ফিতনাও তোমাকে গ্রাস করতে পারবে না। দাজ্জালের মতো ফিতনা থেকে তুমি বেঁচে যাবে। দাজ্জালের থেকে বর্তমান যুগের আপনার বারে হাতে ফিতনা বেশি হতে পারে। জোরে বলেন, বেশি হতে পারে? বেশি হতে পারে না। দাজ্জালের মতো ফিতনা থেকে আপনি নিষ্কৃতি পারতে পারেন। হাতিয়ার হচ্ছে আপনার কোরআন। আজকে মুসলমান কোরআন পড়ে না,
আপনার বলে হচ্ছে কোরআনটাকে, কোরআন আপনার পড়ার সময় নাই, সকাল বেলাতে আপনার কোরআন দেখি না। যদি গোটা বিশ্বের আপনার জ্ঞান অর্জন করতে হয়, মুসলমান আনন্দবাজারের পাতা খুঁজে। বিশ্বের জ্ঞান অর্জন যদি করতে হয়, টেলিগ্রাফের পাতা খুঁজে। বিশ্বের জ্ঞান অর্জন যদি করতে হয়, এরা কলমের পাতা খুঁজে। বিশ্বের জ্ঞান অর্জন করতে গেলে এরা গণশক্তির পাতা খুঁজে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এগুলো আমরা খুঁজি। মুসলমানদেরকে জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহর কোরআন খুঁজতে হবে। আমার কথা শুনে আপনাদের রাগ হতে পারে, অনেক ব্যক্তি আপনার রেগে যেতে পারেন, কিন্তু যেটা হক কথা বাস্তবে হচ্ছে সেটা আপনাদেরকে রেফারেন্স দেব। আপনারা সকালবেলা স্টাডি করবেন আর আপনার বলে হচ্ছে টালি করে আমার কথাটা মেলাবেন। যদি গোটা বিশ্বের জ্ঞান অর্জন করার জন্য পেপার পত্রিকাতে পাওয়া যেত, তাহলে আপনার বলে হচ্ছে পেপারটাই মূল গ্রন্থ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দান করেছে মানুষের কল্যাণের জন্য। মহান আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ কেন কোরআন দিয়েছেন। মহান আল্লাহ পাক বলে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। ভাইসাক সুবহানাল্লাহ জোরে বলবেন না? যদি এখন বলেন তো নেকি পাবেন। কটা নেকি পাবেন? 10টা। যাক, মোটামুটি তো বলেছেন। আপনারা মুখ খুলেন, উনি খুলেছেন। হ্যাঁ, আপনারা কটা বলেছেন? 10টা। জালসার অবস্থা 10এই আছে, এর জন্য ফ্ল্যাপ হয়নি। বুঝতে পেরেছেন? কারণ আমরা কত জালসা বুঝি। মামদালিপুরে এটা প্রথম জালসা না, এর আগে হয়েছে? হয়েছে হুজুর, কত হয়েছে। তবে সুবহানাল্লাহ কোনোদিন হয়নি। হয়েছে? একটু হুঁ দেন না গো। সুবহানাল্লাহ কেউ বলেছে? কোন বক্তারা বলে? বলতে বলে? বলে। আমাদের জালসার হাল দেখেছেন? একবার সুবহানাল্লাহ বলবেন 90টি নেকি হবে। কটা হবে? কেন হবে? কেন হবে? কারণটা তো জিজ্ঞাসা করবেন। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10 নেকি। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে কটা নেকি? 10টা নেকি। 2টা অক্ষর পড়লে তাহলে কটা হবে? 3টা। এত ভালো ফর্মুলা মুখস্থ করেছেন। সুবহানাল্লাহতে আপনার অক্ষর আছে 9টা, তাহলে 9 10 কটা হবে? 9টা 90 হবে। আলহামদুলিল্লাহ বলবেন, ওখানেও 90টা হবে। কারণ ওখানেও 9টা আছে। আল্লাহু আকবার 8টা আছে। কটা হবে? 80টা। বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে। কত হবে? ভালো ফর্মুলা মুখস্থ করেছেন, এবার ভুলবেন না। না তো আপনার বলা আছে এমন জালসা শুনি সকালবেলা বলবো দারুণ ছিল রে, মৌলবি করে হিলিয়ে দিয়েছে, না হলে ফাটিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের জালসার হল বর্তমান। এর জন্য বাপ জালসাটাকে ক্লাসরুম ভাবতে হবে। জালসাতে কি শুনছি ওটা বাস্তব যেন রূপায়ণ হয়, আগামী কালকে যেন প্রয়োগ করতে পারি, তাহলে জালসাতে কামিয়াবি হবে। আর এর জন্য জালসাতে লোক হচ্ছে না, একটাই কারণ হচ্ছে জালসাতে আপনার বলা হচ্ছে মানুষের যে শিকার যে টেন্ডেন্সি এটা খুবই কম। শিকার আপনার চাহিদা নাই, এর জন্য আপনার বলা হচ্ছে কম। যদি শিকার চাহিদা থাকতো মানুষ আপনার এসে বসতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলা হচ্ছে পবিত্র কোরআন আপনাকে আমাকে দান করেছে মানুষের কল্যাণের জন্য। কোরআন এসেছে মানুষের কল্যাণ হবে, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে দাজ্জালের মতো ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। এটা কে বলছে? দয়ার নবী বলছে। আজ বর্তমান যুগে আমরা বেরিয়ে যেতে পারি না, আমরা পালাতে পারি না। আজকে যেখানেই দেখছেন মার খাচ্ছে সবাই মুসলমান। মুসলমান সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে ঘৃণিত। আজকে কোরআন থাকা সত্ত্বেও কেন ঘৃণিত হবে? নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যখন গেলেন, নবী আপন হুজরা মুবারক আরাম করছিলেন, কাফেরের দল ঘেরাও করে চলো, শুনছিলেন না? ঘেরাও করে চলো। আল্লাহর নবী কি করেছিলেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে কোরআন দিয়েছে, কোরআনের একটা সূরা আছে যেটাকে কোরআনের আপনার বলা হচ্ছে
ট্রান্সফর্মা বলা হয়, কোরআনের হৃৎপিণ্ড বলা হয়, কোরআনের কলিজা বলা হয়। নবী বলেছেন লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। আর কালবুল কোরআন ও ইয়াসিন, আর কোরআনের আপনার কালব হচ্ছে সূরা ইয়াসিন। তো নবী আমার বললেন সাহাবারা, এই হৃদয়ের আপনার বলা হয়েছে কালব যেমন আপনার না থাকলে আপনার হৃদয় বেকার হয়ে যায়, কোরআনের আপনার কালব যদি সূরা ইয়াসিন তুমি তেলাওয়াত না করো, তোমার আমলের মধ্যে আপনার দুর্বলতা আসবে। প্রত্যেকদিন সকালে একবার করে সূরা ইয়াসিন পড়ো, ইহ জগতের ফিতনা থেকে আমার আল্লাহ নিষ্কৃতি দিবে, পর জগতের ফিতনা থেকে তুমি আপনার পরিত্রাণ পাবে। আমল নামাত আল্লাহ 10টা কোরআনের খতমের সব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইয়াসিন সূরা থাকা সত্ত্বেও পড়ি না। নবী আমার সূরা ইয়াসিনের 1 থেকে 1 রুকু পর্যন্ত পড়লেন, ফু দিলেন, কাফের দিকে নিক্ষেপ করলেন। হাজার হাজার কাফের আপনার বেড়া দিয়ে থাকার পরে অন্ধ হয়ে গেল। এই কথাটা আমরা তো সবাই জানি, জানি কি জানি না, কিন্তু কোনোদিন ফু দিয়েছেন, ফেলে দিয়েছেন? একটা বুকা হাত দিয়ে বলি যে সূরা ইয়াসিনটা পাথরে ফুঁক দিয়েছি, মাটিতে ফুঁক দিয়েছি, যে দেখি একবার ও আপনার বেধর্মী, ও আপনার কাফির, ও আপনার জালিম অত্যাচার আমার উপরে আক্রমণ করে কি করে? আমরা করি না, করেছি বাপ? জোরে বলুন। কিন্তু নবী আমার শিক্ষা দিলেন, যদি বিপদের মধ্যে পড়ো, যদি আপনার অশান্তিতে পড়ো, যদি জুলুম কেউ করে, সূরা ইয়াসিনের 1 রুকু তুমি পড়ে আপনার তেলাওয়াত করে নিক্ষেপ করো। কুকুর চলে যাচ্ছে, আপনাকে কামড়াতে যাবে, আল্লাহর নবী সূরা আপনার কাহফের একটা আয়াত তুলে বলেছেন, আপনার বারে আছে ওই সূরা কাহফে কালবুন বলে একটা শব্দ আছে, আপনার বারে আছে কুত্তা, ওই সেই আপনার বারে আছে ওই আয়াতটা পড়ে আপনি আল কিতমির ওই কুত্তাটার নাম ডাক টেনে দেন, আপনি নিরাপদে থাকবেন। বাড়ি আপনার বারে আছে হেফাজত করবেন। সিসি ক্যামেরা লাগাচ্ছে বর্তমান সমাজ, বলে সিসি ক্যামেরা লাগাইছো কেন? বলে হুজুর জানেন না। বলে কেন? আমি একটু পার্টির লেভেলের লোক, আমি একটু হাইফাই লেভেলের লোক, আমি একটু আপনার প্রভাবশালী লোক, এর জন্য বাড়িতে সব সময় থাকি না। চোরের আড্ডা হতে পারে, আপনার বলে হচ্ছে কোনো কেউ আসতে পারে, এর জন্য আমরা নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। আচ্ছা, যদি চোর বোরখা পরে আসে, মেয়ে ছেলে না বেটা ছেলে, সিসি ক্যামেরা ধরতে পারবে? জোরে বলতে হবে। যদি ওকে ইন্টারনেট কানেকশন বিচ্যুত করা যায়, ধরতে পারবে? পারবে না। যদি আপনার বলে হচ্ছে কারেন্ট চলে যায়, সিসি ক্যামেরা দেখতে পাবে? এই রাতকানা দেখতে পায় না লাইট ছাড়া, ওকে দেখাতে হবে তবে দেখতে পাবে। আর ওই বাড়িতে আল্লাহর কোরআন আপনার বলে হচ্ছে একটা সবার প্রসিদ্ধ আয়াতটার নাম জানা আয়াতুল কুরসি, যে নবী আমার বলেছেন হযরত আবু হুরায়রাকে, এ আবু হুরায়রা, তোমার বাড়িতে 3 দিন ধরে যে চোরটা এসে বলেছিল এই আয়াতুল কুরসি পড়লে তোমার বাড়িতে মাল হেফাজত থাকবে, চুরি হবে না, আল্লাহ পাক তোমার মালের হেফাজত রাখবে, ও আয়াতুল কুরসি পড়ে ঘুমায় না, সিসি ক্যামেরা লাগিয়ে পড়ে। হ্যাঁ, সিসি ক্যামেরা লাগায় না? আচ্ছা না, আপনারা সিসি ক্যামেরা দেখেননি? আপনাদের বাড়িতে নাই নাকি? আছে, আপনার বাড়িতে থাকবে কি করে? মাল থাকলে তো ধরবে। সিসি ক্যামেরা এখন লাগাচ্ছে, ভাটায় লাগাবে, মাথায় লাগাবে, বাড়িতে লাগাবে, পেট্রোল পাম্পে লাগাবে, স্কুল কলেজে লাগাবে। আপনার শুনে রেখে দিন, কোরআনের আমল নাই, কিন্তু কোরআনের আমল আপনাকে আমাকে করতে হবে। কোরআন যদি আমল করেন, আপনার বাড়ি অশান্তি থাকবে না, আল্লাহর ফারিস্তার দ্বারা আপনার বাড়ি হেফাজত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তারা সামিয়ানা টাঙিয়ে দিবে, বাড়িতে অশান্তি দূর হবে, আল্লাহর নূর ঝরবে। এটা কে বলেছে? নবী আমার বলেছে। হাদিসটি বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে। আপনাদেরকে শুনিয়ে দিই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমি মূল বিষয়ের দিকে এখনো যাইনি, কিন্তু আমার আফসোস হলো যে সবেমাত্র জালসা শুরু আর এই চারটা আপনার চটটা ভর্তি হলো না। এ মুসলমান মার খাবে না, তাকে খাবে। জি বেশক। হ্যাঁ, তুমি গরু খাওয়া মুসলমান, হ্যাঁ? আর তোমার শৈশবে হাজাম ডেকে খাতনা দিয়েছে, এই মুসলমান তুমি। সার্ভে যদি ইসলামিক রুলস অনুযায়ী করে, তুমি মুসলমান নাও। ইসলামিক রুলস অনুযায়ী সার্ভে হলে
ও মুসলমান থাকবে না, আবু বাদ পড়ে এসে কবে। জি মুসলমান আর আপনার বলা হচ্ছে কাফেরের মধ্যে পার্থক্য নবী বলেছে নামাজে। মুসলমান তো নামাজই দেখা যায় না, দেখা যায় পরপর 3 জুম্মা যদি হয়ে যায় কত বড় কাবিরা গুনাহ করবে। তারপর বলছে হাই তুলি আল্লাহ জুম্মার দিন এসেছে তুমি ক্ষমা করে দাও, লাশ দিয়ে পুজো দাও ওদেরকে। মনে হচ্ছে মুদিখানার মাল। আরামখোর কোথাকার, সারা বছর জীবনে কোনোদিন মসজিদে যায় না রে, একদিন যাওয়ার পর বলছে মৌলভী সাহেব এমন করে দোয়া করে দেন সবকে যেন ধ্বংস করে দেয়। এটা সম্ভব? আল্লাহ বলেছেন আমি ওয়াদা খেলাপকারী না, আমি আল্লাহ ওয়াদা পূর্ণকারী। আমার ওয়াদার 1 চিন পরিমাণে এদিক ওদিক হবে না। কিন্তু আল্লাহ পাককে আপনার বলা হচ্ছে ডাকতে তো হবে, ডাকার মতো ডাকতে হবে। হযরত আপনার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে ইবনু হুজাইল রাদিয়াল্লাহু তাআলা। তো ইবনে হুজাইল অভ্যাস ছিল, নবী আমার বলেছেন, মানে এর আবার আপনার একটা পাঠ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হুজরা মুবারক থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে এই হাদিসটা আবার বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরাউ আলাইকুম সালুসাতিল কুরআন ফাকারা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। এটা হলো হাদিস। তো আল্লাহর নবী হুজরা থেকে বেরিয়ে এসে বলছেন আবু হুরায়রা আজ তোমাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীর কণ্ঠে কেউ যদি কোরআন শোনে তাহলে জান ভরবে না ভরবে না? জি আল্লাহর নবী বলেছেন একজন সাহাবীকে আল্লাহ সুর দিয়েছে, ওই নবীর সাহাবীর সুরটা ছিল দাউদ পয়গম্বরের মতো। ওই সাহাবীর নাম হযরত আবু মুসা আশারী। আল্লাহর নবী বলছে আবু মুসা, হাদিসটি বুখারীতে আছে মুসলিমে আছে, এ আবু মুসা আশারী আমার আল্লাহ তোমাকে যে কণ্ঠ দিয়েছে সেটা দাউদ নবীর মতো। এই দাউদ পয়গম্বরের কণ্ঠে তুমি আমাকে কোরআন শোনাও। দাউদ পয়গম্বরের বলা হয়ে গেছে, শুনেন যার পেটে ভোক আছে সে খুয়াবার খুঁজে নেবে। আর বলেন না, কতবার বলবেন? খাবেন আপনারা? যাবেন? যান, তাহলে বাইরে যান। মেয়েরাও শুনছে, ওরা এতক্ষণ জালসা শুনতে পেলে আর ওই কথাটা শুনতে পায়নি। তো শোনেন ভাব, কমিটিও আমার প্রতি রাগ করবে যে আচ্ছা মৌলবীকে নিয়ে এসেছি রে ভেজালিয়া মৌলবী। হ্যাঁ, তো শোনেন কি বলছিলাম বাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু মুসা আল্লাহ তোমাকে এমন কণ্ঠ দিয়েছে দাউদ পয়গম্বরের মতো। আর দাউদ পয়গম্বরকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছিলেন, তিনি যদি দরিয়ার পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন তো দরিয়ার পানিতে ঢেউ উঠতো আর দরিয়ার মাছ কিনারায় লেগে যেত, এত কণ্ঠ। তো নবী বলছেন আবু মুসা আশারী আল্লাহ তোমাকে যে কণ্ঠ দিয়েছে সেটা হলো দাউদ পয়গম্বরের মতো। আমি রাসূলুল্লাহ চাই দাউদ পয়গম্বরের কণ্ঠে আমাকে কোরআন শোনাও। তো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর কোরআন পড়েন আর আমি আপনার কাছে কোরআন পড়বো, তা কি করে হয়? নবী আমার বললেন কোরআন পড়ার চাইতে শোনাতে নাকি বেশি। জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক শোনাই নাকি বেশি। এর জন্য দেখবেন কোরআন যদি হয় পড়া, ওখানে চুপচাপ শোনেন। আল্লাহর নবী বললেন আমি শুনবো। সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ আপনার কণ্ঠে আমি কোরআন শুনবো, কারণ আমার আল্লাহ পাক নবীকে কোরআন তেলাওয়াত করতে বলবে হাসরের ময়দানে। নবীর কণ্ঠ শুনে গোটা হাসরের ময়দানের মানুষ অবাক হয়ে যাবে, জীবনে এই কণ্ঠ কোনোদিন শুনেনি, এত কণ্ঠ। আমার আল্লাহ পাক নিজেই শুনবে নবীর কণ্ঠে সূরা রহমান। নবী গো আপনি সূরা রহমান তেলাওয়াত করুন। তো আপনার বলা হচ্ছে নবী বলছেন আজ আমি নিজেই কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। আবু হুরায়রা খুশিতে বাগবাগ যে নবীর কাছে এত সুন্দর
করে আমরা কোনোদিন 10 পারা কোরআন শুনতে পাইনি, তাহলে নবী 10 পারা কোরআন শোনাবে। সব সাহাবীদেরকে ডেকে হাজির। আল্লাহর নবী আসার পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আপনার হাদিস বলছে আপনার হাত্তা খাতা মাহা, আপনার বলে আছে শেষ পর্যন্ত। খাতা মাহা মানে এই আয়াতে এই সূরার শেষ পর্যন্ত, মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা পূর্ণাঙ্গ পড়ে দিলেন। নবী আমার চলে যাচ্ছেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন 3 ভাগ করে, 1 ভাগ শোনাবো, মানে 10 পারা শোনাবেন। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? নবী বললেন, সাহাবারা, তোমাদের 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফ আপনার পড়া আর আপনার শোনার সব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি? বলে সূরাটার নাম সূরা ইখলাস, ছোট্ট হতে পারে, এত ফজিলত আমার আল্লাহ দিয়েছে। একবার তেলাওয়াত করবে, 10 পারা কোরআন পড়ার সব আমার আল্লাহ দান করবে। 3 বার পড়ে নেবে, 1 খতমের সব আমার আল্লাহ দান করবে। আপনার বলা হয়েছে যদি আপনার বলা হয়েছে 10 বার পড়ো, আল্লাহ একটা জান্নাত তোমার নামায় আমলে দিবে। 24 বার যদি পড়ে নাও, 2টো জান্নাতের কামরা আমার আল্লাহ দান করবে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 100 বার প্রতিদিন পড়ি। নবী বললেন, ওমর, আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। সুবহানাল্লাহ বেশক। কিন্তু কোরআন পড়ি না। তাই আপনার ইবনে হুযাইল তিনি শুনে এসে বলছেন, নবী বলেছে বাড়িতে কোরআন পড়বো, কোরআনের ফজিলত। তিনি কোরআন তেলাওয়াত করছেন, আর হঠাৎ করে দেখছে আস্তাবালে ঘোড়া লাচতে আরম্ভ করেছে। জি জি। আর ওই আস্তাবালে তার ছেলে ইয়াহইয়া আরাম করছিল। উনি ভয়ে থেমে গেলেন না। কোরআন পড়তে যেয়ে যদি আপনার ছেলেটার উপরে চাপ দিয়ে দেয় ঘোড়া, তাহলে আমার ছেলে মারা যাবে। উনি বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর ঘোড়াও বন্ধ হয়ে গেল লাচা। আবার ভেবেছেন যে ঘোড়া লাচবে না, আবার কোরআন তেলাওয়াত করছে, আবার ঘোড়া লাচছে। এই করে 3 বার ঘোড়া লাচা কোদা করলো। হযরতে ইবনে হুযাইল তিনি বলছেন, আমি ব্যাপারটা বুঝতে না পেরে আমি আস্তাবালের দিকে গেলাম। আস্তাবাল পর্যন্ত ঘোড়া বাঁধার জায়গা। সেই আস্তাবালে যে দেখছি যে একটা বড় কালো মেঘমালা গোটা আমার বাড়িকে ছেয়ে আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এতটা নিকটে নেমেছে, তার প্রত্যেকটা বাল্ব হ্যালোজিনের মতো টুনি বাল্ব ঝরছে। আর আমার গোটা বাড়িটা পূর্ণিমার চাঁদে যেমন আলো বিকিরণ করে ওই রকম আলোয় আলোকিত হয়ে গেছে। এই দৃশ্য আমি দেখতে দেখতে ফজর আজান হয়ে গেল। আপনার বলে হচ্ছে আমি নবীর কাছে চলে গেলাম। ফজরের নামাজ বিশ্ব নবীর পিছনে পড়লাম মসজিদে নববীতে। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা দৃশ্য দর্শন করলাম। কি? আমার বাড়িতে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, কিন্তু আমার বাড়িতে আস্তাবালে ঘোড়া লাচছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়ার লাচা কোদা দেখে আমার ভয় হলো। আমার ছেলে ইয়াহইয়াকে যেন ঘোড়া পদদলিত না করে, সেই চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত বন্ধ করলাম। কিন্তু দেখলাম ঘোড়াও বন্ধ হয়ে গেল লাচা কোদা। আবার তেলাওয়াত করি, আবার ঘোড়া লাচে। এই করে 3 বার হলো। আমি আস্তাবালের দিকে যেয়ে দেখি বিশাল মেঘমালা আমার বাড়িকে ছেয়ে আছে। আর হ্যালোজিন আর আপনার বলে হাজার টুনি বাল্বের মতো লাইট আমার বাড়িতে পড়ছে। গোটা বাড়িটা জ্যোৎস্নায় ভরে গেছে। আল্লাহর নবী বুঝতে পারলাম না। ফজরের আজান হলো, আস্তে আস্তে মেঘমালা উপরে উঠে গেল। নবী বলছেন, তুমি যদি আপনার বলে আছে কোরআনে এখনো তেলাওয়াত করতে, এখনো তুমি মেঘমালা দেখতেই পেতে, আর টুনি বাল্বের লাইট তোমার বাড়িতে পড়তো। ইয়া রাসূলুল্লাহ, মানে কি? বলে ওটা মেঘমালা না, ওটা হচ্ছে আল্লাহর ফারিস্তার দল। এত ভাবে তোমার বাড়িতে আল্লাহ নাজিল করেছে, গোটা আপনার বাড়িটাকে আল্লাহ তোমার সামিয়ানার মতো ফারিস্তার দ্বারা আপনার বলা হয়েছে ছেয়ে আছে। আর ওটা মেঘমালার উপরে যে টুনি বাল্ব দেখছে তোমার বাড়িতে, যে আপনার বলা হয়েছে আলো বিকরণ করছিল, ওটা আপনার বলা হয়েছে টুনি বাল্ব নয়, ওটা হচ্ছে আল্লাহর রহমত তোমার বাড়িতে ঝরে ঝরে পড়ছিল। যদি আল্লাহর রহমত আপনার বাড়িতে হয়, তাহলে কি করে অশান্তি বাড়িতে হতে পারে? জাহামত কি করে হতে পারে? মুসলমান একটাই কারণ, কোরআন থেকে অনেক দূরে। কোরআন থেকে আপনার বলে আছে অনেক আপনার দূরে আছি। পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, কোরআনের কাছে আপনি দাঁড়িয়ে যান। পৃথিবীর জমিনে আপনাকে চিন্তা করতে হবে না। মসজিদ রক্ষা করার দায়িত্ব আপনার নাই, ওয়াকফ বোর্ড রক্ষা করার আপনার দায়িত্ব নাই, আপনার বলে আছে খানকা রক্ষা করার আপনার দায়িত্ব নাই, মুসলমানদেরকে রক্ষা করার আপনার দায়িত্ব নাই। ইতিহাসকে আমরা ভুলে গেছে নাকি? আব্রাহা বাদশা পৃথিবীতে এসেছিল, আল্লাহর কাবাকে আঙ্গুল তুলে চোখ দেখিয়েছিল,
যেই দিন সেই দিন হযরতে আপনার আব্দুল মুতাল্লিব বলেছেন, আল্লাহ আমার শক্তি যদিও কম হয়, তুমি তো আমার আল্লাহ, তোমার শক্তি কম নাই, ঘরও তোমার, তুমিও আমার, অতএব তোমার ঘর তুমি আল্লাহ রক্ষা করো। আল্লাহ আবাবিল পাখি দিয়ে 3টা করে থ্রিনার গুলি দিয়ে গোটা আবাবিল পাখিকে আপনার হুকুম দিয়ে হাতি বাহিনীকে ধ্বংস করে কিয়ামত পর্যন্ত কাবাকে আল্লাহ ঐতিহ্যবাহী ঘর করে পৃথিবীর জমিনে মাথা খাড়া করে দাঁড়িয়ে দিয়েছে। আজ পর্যন্ত কোনো বাতিলের ক্ষমতা হয়নি আপনার কাবার দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে। আপনার বলা নারায়ে আছে, তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। উলামা আহলে সুন্নাহ জিন্দাবাদ। মাওলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব কিবলা জিন্দাবাদ। আপনার আমার উচিত হবে এই জন্য আপনার বলা আছে আল্লাহর উপর ডিপেন্ড করা। পৃথিবীর জমিনে আপনার নমরুদ এসেছিল, হযরতে আপনার মুসা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কলমা বন্ধ করে দেবে, বলে তোমার কলমা চলবে না, তোমার খোদার আপনার বলা হচ্ছে একত্ববাদ চলবে না। আল্লাহ বললেন, ওগো আমার খলিল, ওকে ছেড়ে দাও, একটা ল্যাংড়া মশা ওর জন্য আমি ঠিক করেছি, বেশি কিছু শক্তি লাগবে না, ছোট্ট ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে আল্লাহ ভরে দিয়ে হেডকোয়ার্টারে যখন পৌঁছে দিল, কামড় যখন মারে বলছে শাইস্তা কি করবো, বলছে নিজের কপাল নিজের দেওয়ালে মার, যখন মারে একটু ঠান্ডা হয়, তারপরে আবার যন্ত্রণা বেড়ে যায়, বলে এতে হবে না, বলে জুতা পিটা কার, শেষ পর্যন্ত তাও হলো না, বলে আমার খড়ম আছে কাঠের, ওটা দিয়ে মার, দেহ আপনার দেহরক্ষী, তার আপনার বলে হচ্ছে নাইট গার্ড, তারই আপনার বলে হচ্ছে বডিগার্ড, ওই আপনার কাঠের খড়ম দিয়ে পিটতে পিটতে জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর ঐতিহ্য আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখেছে। পৃথিবীতে ফেরাউন এসেছিল আল্লাহ পাকের নবীর বাকশক্তি বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ বলল, নবী দরিয়া পার হও, বলে আল্লাহ ওরাও তো পার হচ্ছে, বলে তুমি উঠে পড়ো, কমপ্লিট আমি বাকিটা করব। আল্লাহ পাকের নবী ইব্রাহিম হযরতে মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়ে যাচ্ছিল, ফেরাউন পিছন ধাওনি করলো, ইব্রাহিম আপনার হযরতে মুসা কালিমুল্লাহর দলবল উপরে উঠলো, আর ফেরাউন যখনই মিডিলে, আল্লাহ বলছে পানি এবার তোর কাজ বাকিটা কর, ওটা আমি আমার নবীকে উঠিয়ে নিয়েছি। পানি দুই দিক থেকে আসলো, ফেরাউনকে আপনার হাবুডুবু খাইয়ে চিরদিনের জন্য জাল মাছের শক্তি বানিয়ে দিয়েছে। আজ পর্যন্ত ফেরাউনের আপনার যারা চেরা চামান্না আছে, এরা যদি কোনো নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি লেগে যায়, তোমাদের ইতিহাস আপনার বলে হচ্ছে আমাদের জানা আছে, তোমাদের মতো জাল মাছের শক্তি করে আমার আল্লাহ রেখে দিবে। তার জন্য আল্লাহ কোরআনে বলেছে, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 92, মহান আল্লাহ পাক বলে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, আমি আল্লাহ ফেরাউনকে জাল মাছের শক্তি করে কিয়ামত পর্যন্ত রাখবো। এটা কাফেরদের জন্য, এটা আপনার বেঈমানদের জন্য, এটা জালিমদের জন্য দেখবে আর শিখবে। এরকম আপনার শিক্ষা আমার আল্লাহ পৃথিবীর ইতিহাসে জ্বলন্ত প্রমাণ রেখেছে। আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে লাভ হবে না। সাদ্দাত বাদশা এসেছিল আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলে নকল জান্নাত তৈরি করেছিল। আল্লাহ বলল, তোর জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য আমি মিটাতে দেব না, জান্নাত ওপেন করতে দেয়নি, সদর গেট বুকের উপরে ফেলে আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ তার বাক শক্তিকে বন্ধ করে দিয়েছে। পৃথিবীর জমিনে কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলে আপনার বলে হচ্ছে কথা বলেছিল, আপনার বলে হচ্ছে তার নাম হচ্ছে সালমান রুশদি, কোরআনকে বলেছিল তার সাটানিক ভার্সে, তার আপনার বাক্য রচনা বন্ধ করে প্যারালাইসিস করে পৃথিবীর জমিন থেকে আল্লাহ বেইজ্জত করে বিতাড়িত করেছে। কিন্তু আমার আল্লাহ কোরআনকে ইজ্জতের সঙ্গে এখনো রেখেছে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রাখবে। পৃথিবীর জমিনে আপনার বাংলাদেশের রজব আলীর মেয়ে তাসলিমা নাসরিন কোরআনের আপনার বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, আজানের বিরুদ্ধে কথা বলে বেশ্যানের আহ্বান বলে আখ্যায়িত করে আজানকে, আল্লাহ তাকে প্যারালাইসিস করে বিছানে আপনার বলে হয়েছে প্রস্রাব পায়খানা এক করে পৃথিবীতে ইতিহাস রচনা করেছে। আমার যারা মসজিদের বিরুদ্ধে লাগবে তাদেরকে প্যারালাইসিস করে প্রস্রাব পায়খানা বিছানায় ফিরাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বলছিলাম বাপ, পৃথিবীর জমিনে আমরা মুসলমান, আমরা কাউকে আঙ্গুল তুলে কথা বলি না, কিন্তু যদি আমাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে আমার আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভালো করে শোনেন, পৃথিবীতে বহু বহু কাফের এসেছে, আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এমন বেইজ্জত হয়ে গেছে পৃথিবীর জমিনে, গোটা ইতিহাস প্রমাণ আছে। এরকম হাজার
আপনার বলা হয়েছে আপনার জালিম এসেছে, আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করেছে। আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে 2020 সালে এক জালিম অত্যাচারী পাপিষ্ট শয়তান শিয়া সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, লোকটার নাম অসীম রেজভি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলল কোরআনের 26টি আয়াত আপনার রিমুভ করতে হবে। বলছে কোরআনে টেররিস্টের কথা আছে, আস্তাগফিরুল্লাহ, আতঙ্কবাদীর কথা আছে। কোরআন পড়লে কখনো আতঙ্কবাদী হবে না, টেররিস্ট হবে না। ইসলাম টেররিস্টকে ঘৃণা করে, আতঙ্কবাদীকে ঘৃণা করে, সন্ত্রাসকে ঘৃণা করে। যে সন্ত্রাসের আপনার নির্মূল করার জন্য আপনার 570 খ্রিস্টাব্দে আরবের মাটিতে নবী আপনার পৃথিবীতে এসে গোটা বিশ্ববাসীকে আপনার বলে আছে শান্তির পতাকার তলে জায়গা দিল। সে নবীর আপনার অনুসারী কখনো আতঙ্কবাদী হতে পারে না। যদি কেউ আতঙ্কবাদী হয় জানবেন সে ইসলাম মানে না। যদি কেউ আতঙ্কবাদী হয় সে ইসলামের অনুসারী নাই। কারণ আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফি সুদূর। আমার আল্লাহ পাক বলে নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। নসিহতটা অন্য কিছু নাই, এই নসিহতটা হলো আল্লাহর পবিত্র কোরআন। যদি কোরআন অনুযায়ী চলে ওয়া শিফাউল লিমা ফি সুদূর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বল সুবহানাল্লাহ। হৃদয় রোগের আরোগ্য কি? হৃদয় রোগের আরোগ্য হলো আল্লাহর পবিত্র কোরআন। যদি আপনার মানুষের যদি জামা কাপড় অপরিষ্কার হয় তাহলে জামা কাপড় আপনার পরিষ্কার করতে গেলে সার্ফ এক্সেল লাগবে, সানলাইট লাগবে। যদি আপনার শরীর অপরিষ্কার হয় লাইফ বয় কি আমারগো লাগবে। মাথা যদি অপরিষ্কার হয় শ্যাম্পু লাগবে। কিন্তু যদি হৃদয় অপরিষ্কার হয় এক প্যাকেট সার্ফ যদি ভরে দেন আপনার পরিষ্কার হইবার হবে না। একটা লাইফ বয় যদি ভরে দেন আপনার হৃদয় পরিষ্কার হবে না। এক প্যাকেট শ্যাম্পু যদি ভরে দেন আপনার পরিষ্কার হবে না। বলে কিসে পরিষ্কার হবে? আমার আল্লাহ পাক কোরআনে বলছে ওয়া শিফাউল লিমা ফি সুদূর, হৃদয় রোগের আরোগ্য হলো আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। কখনো আপনার বলে আছে পৃথিবীর জমিনে মসজিদ সম্পর্কে আপনার তারা আপনার দিমাগ তৈরি করছে। শুনে রেখে দেন আল্লাহর ঘর আপনার যদি আপনার বলে হয়েছে অমুসলিম তো দূরের কথা, কোন মুসলমানের জায়গাতে কেউ জোর করে আর সেই মুসলমান যদি দাবি করে খোদার কসম করে বলছি নবীর হাদিস এবং ফিকহ শাস্ত্রের নিয়ম হলো তোমার নামাজ হবে না। বেশক। তাহলে মসজিদ পরের জায়গা তৈরি করে নামাজ হবে না? জোরে বলেন হবে? এরা তো আপনার বলে আছে পৃথিবীতে আপনার বহু পলিসিটা আপনারা ক্যাপাসিটি করে অনেক কিছু চেঞ্জ করার জন্য এরা বলছে ইতিহাস ছোট করতে হবে। কেন ইতিহাস ছোট করতে হবে? এরা ভালো করে জানেন ছোট যদি করতে হয় মুঘল সাম্রাজ্যকে করো। কারণ এই সাম্রাজ্যের ভিতরে বহু মুসলমানদের অবদান আছে। গোটা বিশ্বের মাটিতে সপ্তম আশ্চর্যের ভিতরে একটা, গোটা বিশ্বব্যাপী চিন্তা ভাবনা করেছিল নকল তাজমহল তৈরি করবে, আজ পর্যন্ত পারেনি, পারবে না। যার কারিগর একজন আল্লাহর ওলি ছিল। জি জি। সম্ভব নয়। 450 বছরের উপর হলো, আজও তাজমহল দেখলে চকচক করে মনে হচ্ছে সবে মাত্র তৈরি করে গেল। এর জন্য তারা জানে পৃথিবীর জমিনে মুসলমান তাজমহল তৈরি করেছে। মুসলমানদের যদি মুঘল সাম্রাজ্যের ইতিহাস ছোট করা হয়, ইতিহাসের পাতা থেকে সাম্রাজ্য আপনার মুঘল সাম্রাজ্য মিটে যাবে। তাজমহলের ইতিহাস মুসলমানরা খুঁজে পাবে না। এরা ভালো করে জানে কুতুব মিনার তৈরি করেছে কে? মুসলমানরা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনারা নাম শুনেছেন, তার পাশেই কুতুব মিনার আছে। যে দেখেছেন আকাশচুম্বী গোটা দিল্লি দেখা যায়, মুসলমানদের অবদান। দিল্লির লাল কেল্লা কে তৈরি করেছে? আগ্রায় লাল কেল্লা কে তৈরি করেছে? ভারতবর্ষের সংরক্ষণ করার জন্য এই লাল কেল্লা তৈরি হলো মুসলমানদের অবদান। এরকম হাজার জিনিস আছে, তা সত্ত্বেও আমাদেরকে চাপ দেওয়া হয়। কিন্তু আমি বলবো এই কিছু নেতারা উস্কানিমূলক কথা বলে সাম্প্রদায়িকতার আপনার বলে আছে বীজ বপন করছে। নেতাদের কথা শোনা যাবে না। আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান আমরা পাশাপাশি বসবাস করব। আমরা খেটে না খেলে খেতে পাই না।
ঠিক না বেঠিক বাপ? জি জি খেটে না খেলে খেতে পাই না। তোমার চুলকানিমূলক বক্তব্য আমার শোনার দরকার নাই। আমার জায়গাতে আমি আমার ধর্ম করব, তোমার জায়গায় তুমি করো গা, আমার আপত্তি নাই। তুমি তোমার করো না, কিন্তু তুমি কেন আমাদের উপরে এইভাবে জুলুমবাজি করো? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে, চেতনা দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, মেধা দিয়েছে, আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম বাপ, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। পবিত্র কোরআনের একটা সূরা আছে সবচাইতে বড়, ওই সূরাটা গরুর নামে নাম। ওই সূরাটার নাম কি গো? সূরা বাকারা। সবচাইতে বড় সূরা, একটা গাভীর নামে নাম। ওই সূরাটার লাস্টে দুটো আয়াত আছে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি পড়ে, আল্লাহর নবী বলছে পৃথিবীর ফিতনা তো দূরের কথা, যেই দিন হাসরের ময়দানে যাবে, হাসরের ময়দানে তার রোদের কিরণ লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন গো, এতবার বলার পর মুখ খুলছে না। ঠান্ডা লেগেছে। এটা জোরে বলেন, দর্শনে পড়েন।